সুপ্রভাত বন্ধুরা, বন্ধুকে চা দিয়ে দিলাম। চা দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। আমি নিয়ে নিলাম জল গরম। বরমাসে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম লুচি আর পায়েস। টিফিন হচ্ছে আজকে পায়েস লুচি। বাইরে কেমন রোদটা, গাছে কি সুন্দর অপরাজিতা ফুলগুলো হয়েছে। ছেলে চান হয়ে গেছে, দেখো পায়েস দিয়ে দিয়েছি টিফিন, কারণ কালকের পায়েস বেঁচে আছে। দিয়ে দিলাম চন্দনাকে দুটো লুচি একটু পায়েস, চা। আমিও খাবো চা। হ্যাঁ, এই যে মামা দেখতে বাংলা বাঙালিদের ঘরে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। চান করে এই যে শুয়ে আছে মহারাজ। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। ওদিকে খুব গান বাজছে, আজকে এইখানে এখনও হোলি খেলছে, ওই জন্য এই ঘরে চলে এলাম। রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছিলো, কদিন খুব ভাজাভুজি খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একদম সাদা মাটা রান্না। বড়মাসে ডিউটি গেছিলো, চলেও এসেছে, ছেলেও চান করে নিয়েছে। এবার খাওয়া দাওয়া করবো। আর সকালে তো আজকে আলাদা করে টিফিন করিনি, রাতে লুচি করেছিলাম। বড়মশাইকে লুচি আর পায়েস ছিল, সেই পায়েস দিয়ে দিয়েছিলাম খেতে, আর ছেলে শুধু পায়েস খেয়েছে। ব্যাস, এবার খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। বাইরে কেমন রোদ দেখো, রোদের চোটে আমি দরজা বন্ধ করে রেখে দিয়েছি, জানলাটা। দিয়ে দিয়েছি দুপুরের খাবার। খাবার মেনুতে আছে পেঁপে আলু সেদ্ধ আর বাঁধাকপি ভাজা, আলু বাঁধাকপি গাজর সব দিয়ে ভাজা নয়, তরকারি মতন, টমেটো দিয়ে, অরড়ের ডাল, গরম গরম ভাত, আর লেবু দিয়ে দেওয়া হয়েছে, শশা কুচিয়ে দেওয়া হয়েছে। ছেলের ভাত মাখিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চল খাওয়া দাওয়া করি। এইটা কেন দিলাম? মিষ্টি আছে, চার গুজিয়া আর নিমকি দিয়ে দিয়েছি। গুজিয়াটা রেখে দাও। আমিও চা নিয়ে নিলাম, আর হাতে নিমকি, দেখো খাই চা নিমকিটা। বড়মশাই ডিউটি চলে গেল। আঙুর খেতে ভালোবাসো, চলে এসো, আঙুর খাবে তো, মিষ্টি মিষ্টি আঙুর। ছেলে দিয়ে দিয়েছে ঘরে সন্ধ্যা পুজো। মা ছেলের কাছ থেকে আইসক্রিম চেয়ে নিয়ে খাচ্ছে, বেচারা ছেলে আমার। ছেলে খাবে না, মা কিন্তু ছেলের পয়সা দিয়ে দেখো খাচ্ছে। চলো খাই।
আছে খাই আছে আসেনি পাঠাচ্ছি এখন। ভাগনা ভাগ্নিদের চিন্তায় প্লেটে গেল উঁকি মেরে দেখছে নিয়ে যাও না কাছে বেটা। ওর মা এখানেই দাঁড়ে কাছে কোথাও শুয়ে বসে আছে ভাগনা ভাগ্নি চিন্তায় রাতে আর ঘুম আসবে না মামার। ছেলেকে দিলাম একটা রুটি আর সাদা আলুর তরকারি, খাওয়া করছিল, আমি খেয়ে নিতে বললাম কারণ বরমশাই রাতে খাবে না। চলো খাওয়া দাওয়া করি। ভাজ করে রেখে দিয়েছি কাপড় চোপড়, ছেলে তুলে এনে রেখেছিল। আর ওই বিছানায় ছেলে কাল চাদর পেতে দেবে। রান্না তো কমপ্লিট করে নিয়েছিলাম আর বরমশাই ফোন করে বললো খেয়ে নিয়েছে, রাতে আস্তে আস্তে অনেকটা দেরি হবে। একদিকে ঠিকই করেছে, অত রাতে আর এসে খেতে চাইতো না, ওই জন্য আমি গ্যাসও মুছে নিলাম, তরকারি রাখা রইল। মহারাজ খেয়ে দিয়ে নিয়ে এখন বসে আছে, একটু হাঁটাহাঁটি করলো না। আজ ওর ভাগনা ভাগ্নিরা একা একা আছে, চিন্তায় পড়ে আছে। ফ্যান চলছে ফুল স্পিডে। বন্ধুরা রাতের খাওয়া ছেলের কমপ্লিট, বর্মার সাথে ফোন করে বলে দিল রাতে খাবে না, খেয়ে নিতে। তা আমার আর রাতে খাওয়ার ইচ্ছা নেই, এমনিতেই চিন্তা করেছিলাম রাতে খাবো না। তো ছেলেকে একটা রুটি বললাম খেয়ে নিতে, ও খাবো না বলেছিল। আর বর্মশাই আস্তে আস্তে অনেকটা রাত হবে, কোনো ঠিক নাই। আর অত রাতে এসে তখন আর খেতেও চাইতো না, ভালোই করেছে কিছু খেয়ে নিয়েছে। আমারও রাতের কাজ সব কমপ্লিট, তরকারি রেখে দিলাম, রুটিও রাখা রয়েছে, মোছামুছি সবই কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর আজকে পাখিগুলোর মাটা আসেনি, কে জানে সারা রাত পাখির বাচ্চাগুলো একা একা থাকবে। ধারে কাছে হয়তো আছে, লাইটটা জ্বালিয়ে রাখলাম যাতে আসে, রাতের বেলায় আসেনি, কখন উড়ে গেছে কে জানে। চলো সকালবেলায় দেখা যাবে বন্ধুরা। হুলি 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 শেষ। অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই গুড নাইট। মন থেকে হাত সরবে না।